মেয়ে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই ওকে ব্রাশ করিয়ে আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। কারণ ওর আজকে কালকে শরীরটা ভালো ছিল না, তাই একটু দেরি করেই ঘুম থেকে তুললাম। এদিকে দেখো, রান্না করতে করতেই দেখছি আমাদের ঘরের সামনে যে সবজি আসেন যিনি দাদা, উনি সবজির জন্য চিৎকার করছে শুনেই তাড়াতাড়ি করে গেলাম। তো এমনিতে ওনার সবজিগুলো খুব টাটকাই থাকে, আর এগুলো দেখে খুব ভালো লাগলো, তাই বেশ খানিকটা সবজি আবার নিয়ে নিলাম। এই সময় বেশ সেই বেগুনটা ওঠে বলো ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। তবে শুধু যে ইলিশ মাছ দিয়ে খেলে ভালো লাগে তা না, এটা কিন্তু এমনি বেগুন চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে। শাকটাও বেশ তাজা ছিল জানো তো, তাই বেশ খানিকটা শাক নিয়ে নিলাম। আমি বলি না, এমনি আমাদের খাবার মেনুতে শাক অথবা তেঁতোটা একটু বেশি প্রতিদিনই রাখার চেষ্টা করি। তো শশাগুলোও দেখলাম বেশ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। বাজারে আর যেতে হবে না, ফ্রিজে বেশ খানিকটা সবজি দেখছিলাম কয়েকটা শেষ হয়ে এসেছে। যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো এই সবজি দাদার থেকে নিয়ে নিলাম, একদিকে ভালোই হলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আমাদের আজকে একটু সমস্যার মধ্যে পড়েছি জানো তো। দুদিন ধরে জল আসবে না, মাইকে অ্যানাউন্স করে দিয়ে গেছে। তার কারণ হচ্ছে জল ক্লিন করার জন্যই এটা মিউনিসিপ্যালিটি থেকে করছে। সবই ঠিক আছে, কিন্তু দুদিন ধরে জল না আসলে তো বেশ একটু প্রবলেম। কারণ রিজার্ভারে জল না হলে তো মোটর চালানো হবে না ঠিক মতন। আর দেখো, আমাদের তো বাড়িতে লোক সংখ্যাও কম না, সেই জন্য এটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। তাই কিছুটা মিনারেল ওয়াটার কিনে নিয়েছি, তার কারণ হচ্ছে অ্যাকোয়াগার্ডটা যাতে একটু কম চালানো পড়ে। আর সবাই মিলেই চেষ্টা করছি যাতে এই সময় একটু জল কম ব্যবহার করে যেভাবে হোক জলের এই প্রবলেমটার সলিউশন করতে। তাই এখন এইভাবেই চলছে, বড় চিন্তার বিষয় হয়ে গেছে গো। তো সবজিগুলো তো বাড়ির সামনে থেকে নিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম, কিন্তু ওষুধগুলো আনার জন্য আমাকে এখন একটু মার্কেটের দিকে বেরোতে হচ্ছে। তাই এখন বেরোচ্ছি, একটু বাজারের দিকে যাচ্ছি, ওখান থেকে ওষুধগুলো নেব। আর এদিকে জল নিয়ে এত চিন্তা, তার কারণ দেখো জল ছাড়া তো কিছুই হয় না। তবুও চেষ্টা করছি যত কম কম করে করা যায়, এইভাবে দুটো দিন কাটাতে পারলে বাঁচি জানো। একটা জিনিস দেখে কি ভাল লাগলো দেখো, দুর্গাপুজো যে আর কাছে এসে গেছে, এই প্যান্ডেলগুলো দেখলেই বোঝা যায় দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু সব জায়গায় শুরু হয়ে গেছে। তা আমি রিক্সা করেই চলে এলাম তাড়াতাড়ি করে, এখন এই যাচ্ছি ওষুধের দোকানের দিকে। ওষুধ কিনে চলে এসেছি একটু বিস্কিটের দোকানে। কিছু বিস্কিট আমি এখান থেকে নিই, তার কারণ হচ্ছে যেগুলো আমি অনলাইনে অর্ডার করি না, চানাচুর বিস্কিট যেগুলো আমার মেয়ে ভালোবাসে বা সবাই ভালোবাসে, সেগুলো আমি এরকম দোকান থেকে পছন্দ করে করে কিনে নিই। বিশেষত বেকারি বিস্কিটগুলো। আমি এইমাত্র এলাম বাজার থেকে, একটু দেরি হয়ে গেছে, সমস্ত কাজ সেরে এলাম। এই যে মেয়ে এখানে শুয়ে রয়েছে, শরীরটা ওর আজকে একটু ভালো না, কালকে একটু শরীরটা খারাপ ছিল বলেই তো বললাম না আজকে স্কুলে পাঠাইনি। তো ওর খেতে দেরি হয়ে যাবে, ওকে আগে আমি লাঞ্চটা করিয়ে দেবো। তাই এখন আজকে আর নিজে খেতে দেবো না, রোজ দিনও নিজেই খাই, কিন্তু আজকে ওকে লাঞ্চটা করিয়ে দেবো। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ওকে লাঞ্চটা আগে করিয়ে দিই। দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন কিমা দিয়ে ওই কাবলি চানার যে ঘুগনিটা হয় ওটা। জানো তো, যখন এই কিমা দিয়ে ঘুগনি বানাই তখন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। কারণ শীতকালে আমার বাবা এরকম করে ঘুগনি বানিয়ে কিমা দিয়ে আমাদেরকে পরোটা করে যে মানে মুখে যদি কোনো রুচি না থাকে বা কোনো জ্বর হয় এরকমভাবে বানিয়ে দিত। সেদিন মায়ের একটু রেস্টই হতো, রাত্রের খাবারটা বাবাই বানাতো। এখনও বাবা বানায়, বাবা রান্না করতে খুব ভালোবাসে, এখনও আমরা গেলে বাবা রান্না করে। আমার মেয়ে তো দাদাইয়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এই স্মৃতিগুলো কিন্তু খুব মধুর, এগুলো মনে পড়লে এখনও খুব ভালো লাগে। তাই যতই ভালো করে বানাই না, বাবার হাতের সেই চিকেনের যে বা কিমার যে ঘুগনি, সেই স্বাদটা কিন্তু আমি আজও পর্যন্ত করে উঠতে পারিনি। সেটা একটা অসাধারণ। এখনও বাবাকে বলি, বাবা কিছুটা করো, তুমি একদিন আবার ওরকম চিকেন বা মটন যে কোনো কিমা দিয়ে একটু ঘুগনি বানিও তো। তো বাবা বলে বানিয়ে দেবো, তো গেলে এত সে তো রান্না করে, এটা আর রান্না হয়ে ওঠে না। তো আমার এদিকে চিকেনের মানে কিমার যে ঘুগনিটা সেটা রেডি হয়ে গেছে। তো এই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যখনই এটা বানাতে যাই তখনই বাবা ছোটোবেলায় যেটা বানাতো আমাদের ছোটোবেলায়, সেটা খুব মনে পড়ে যায়, তাই জন্য শেয়ার করলাম।
তবে ছোটোবেলাটা সত্যিই খুব সুন্দর, এখন সেগুলোকে অনেক মিস করি। আর হয়ে গেল আজকে আমার ঘুগনিটা এখন রান্না করা। দেখা যাক আজকের টেস্টটা কতটা আনতে পেরেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। টাটা।